যুবক বন্ধু, তুমি যে কত বড় দামি আল্লাহর কাছে, তুমি তো তোমার নিজের দামই জানলা না। তুমি মনে করো সমাজের যেই যুবকের বাবার টাকাওয়ালা সে বড় ভাগ্যবান। তুমি তো মনে করো যে বড় ডিগ্রিওয়ালা সে বড় ভাগ্যবান। হে গাইবান্ধার যুবক, তুমি তো মনে করো যার বাড়িটা দুতলার বিল্ডিং সে বড় ভাগ্যবান। তুমি তো মনে করো যে ইংলিশ মিডিয়ামে লেখাপড়া করে সে না হয় কত বড় ভাগ্যবান। না রে বন্ধু, না না। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। হে যুবক শোনো, নবীজির হাদিস, নবী বলেন পৃথিবীর মানুষ মানুষের চেহারা দেখে মূল্যায়ন করে। সমাজে যেই ছেলেটার চেহারা সুন্দর সকলে তার সাথে বন্ধুত্ব করতে চায়। সুন্দর চেহারাওয়ালা ছেলের কাছে সকলেই মেয়েটারে বিয়ে দিতে চায়। সুন্দর চেহারাওয়ালা প্রিন্সের মতো একটা ছেলে দেখলে সবাই আত্মীয় করতে মনে চায়। সুন্দর ছেলে দেখলে সকলেই বন্ধুত্ব করতে মনে চায়। পৃথিবীর মানুষ মানুষের চেহারা দেখে মূল্যায়ন করে। সমাজের সুন্দরী একজন নারীর পিছনে সকলে আকৃষ্ট হয়। সুন্দর একটা নারীকে সকলে পুত্রবধূ বানাতে চায়। যুবকরাও সুন্দরী নারী দেখে মনে মনে কল্পনার নকশাকে সংসার করতে মনে চায়। কারণ পৃথিবীর মানুষ হলো সুন্দরের পূজারী। পৃথিবীর মানুষের নজর সুন্দরের মাঝে আটকে যায়। আল্লাহ রাসূল বলেন, শোনো, আমার আল্লাহ মানুষের সুন্দর দেখে মূল্যায়ন করেন না। আমার আল্লাহ মানুষের সম্পদ, টাকা পয়সা, ঘর বাড়ি, ক্ষমতা, পজিশন, জমি জমা দেখে মূল্যায়ন করেন না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আমার আল্লাহ যেটা দেখে মানুষকে মূল্যায়িত করেন সেটা হলো বান্দার নেক আমল এবং বান্দার নিয়ত। সুবহানাল্লাহ বলেন না? আরেকটা জুড়ে বলেন না, আল্লাহু আকবার। হে গাইবান্ধার যুবক বন্ধু, তুমি নিজেকে কখনো ছোট মনে করবে না। তোমার চেহারা কালো, মন খারাপ করবে না। হে গাইবান্ধার মা মা মা, আপনার চেহারা কালো, মন খারাপ করবেন না। আপনার স্বামী গরিব, ভ্যান চালক, রিক্সা চালক, দিন মজুর, মা মা, কখনো মন খারাপ করবেন না। হে বাবা, আপনার কুড়ে ঘর, আপনি কখনো মন খারাপ করবেন না। আপনার নাক মোটা, ঠোঁট মোটা, আপনার চোখ বাগা, হাতের আঙ্গুল 11টা, বাবা কখনো মন খারাপ করবেন না। বংশ ছোট, টাকা নাই, পয়সা নাই, কুড়ে ঘরে বসবাস। সমাজের মানুষ মূল্যায়ন করে না, দাম দেয় না, কাছে বসায় না। সেই জন্য মন খারাপ বাবা, না না, মন খারাপ করবা না। আল্লাহ বলেন, গোলাম রে, দুনিয়ার মানুষ মানুষের বংশ, ক্ষমতা, টাকা, চেহারা দেখে মূল্যায়ন করে। আমি আল্লাহ কিন্তু চেহারাও দেখি না, বংশও দেখি না, ক্ষমতাও দেখি না, টাকাও দেখি না। আমি দেখি বান্দা কি জানোনি? তোমার বাম পাশে দুধের 2 আঙ্গুল নিচে যে কলব আছে, কলবটার ভিতরে যদি আমি মালিকরে প্রেমার ভালোবাসা জায়গা দিয়া দৈনিক 5 বার সেজদায় পইরা আমারে যদি সুবহান বলে ডাক দাও, গোলাম তোমাকে পৃথিবীর কেউ যদি মূল্যায়ন নাও করে, আমি আল্লাহর কাছে আমার আরশের চাইতো তোমার মূল্য বড় দামি। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। যদি আমার আল্লাহ মানুষের চামড়া দেখে মূল্যায়ন করতেন, যুবক শোনো, তাহলে হাবশার কালো বেলাল মসজিদে নববীর মুয়াজ্জিন নবী বানাইতেন না। সাইয়েদানা বেলালের চাইতো বড় সুন্দর সুদর্শন ধন্যাঢ্য বাবার ছেলেগণ মক্কাতে ছিল রে বাবা। কিন্তু আমার নবী মসজিদে নববীর মুয়াজ্জিন নিযুক্ত করলেন বেলাল। সাইয়েদানা বেলাল কালো ছিল, তিনার বাড়িটাও মক্কা মদিনাতে ছিল না। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনে, ঈমানওয়ালাদের দাম আমি আল্লাহর কাছে কত জানো রে। বেলাল কালো ছিল বাবা, কালো। আমার নবী যেদিন মেরাজের মধ্যে যা 7 আকাশ পাড়ি দিয়ে আমার নবী সিদরাতুল মুনতাহা অতিক্রম করে, জান্নাতের মধ্যে যখন আমার রাসূল হাঁটতে আরম্ভ করলেন, আমার নবী বলেন, জিব্রাইল, আমাদের পায়ের পাশে আরেকটা পায়ের আওয়াজ শোনা যায়। জিব্রাইল বলো না, কার পায়ের কদমের আওয়াজ শোনা যায়? জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, সেটা হলো আপনার গোলাম কালো বেলালের। সুবহানাল্লাহ। নবী বলেন, জিব্রাইল, আমি আর তুমি ছাড়া তো জান্নাতে কেউ আসে নাই। বেলাল তো মক্কাতে, বেলাল তো কোনো আমার সাথে মেরাজে আসে নাই। তাহলে বেলালের পায়ের আওয়াজ কিভাবে আসলো? জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদিও বেলাল মেরাজে আসে নাই নবী গো, কিন্তু বেলাল আমার আল্লাহকে ভালোবেসে এমন নৈকট্য অর্জন করেছে
যদিও বেলালের ঠোঁট মোটা, নাক মোটা, চেহারা কালো, বংশ নাই, বাড়ি। তো হাজারো যুবক আমরা দেখেছি রাস্তায় মোটর সাইকেল দিয়ে চলার সময় অ্যাক্সিডেন্ট করে মাথার মগজ বের হয়ে পড়ে যায়। যুবক তোমার মতো হাজারো যুবক আছে বেওয়ারিশ লাশ। বাবার ঘরে কোটি টাকার মালিক আছে, কিন্তু তোমার লাশ দাফন করার সময় রাস্তার পাশে দাঁড়িয়ে 2 টাকা করে চাঁদা তুলে তোমার কাফনের কাপড় দিয়ে দাফন করাতে হয়। হে যুবক, তুমি তামাশা মনে করবা না, তোমার জীবন খেলায় খেলায় চলে যাচ্ছে। আমিও তোমার মতো একজন যুবক। আমরা দেশ বিদেশে লেখাপড়া করেছি, আল্লাহ সুযোগ দিয়েছে। 2-1টা কথা বলবো, বসো, যদি ভালো না লাগে আল্লাহর রাস্তায় তুমি চলে যাও। তোমাকে আমি জোর জবরদস্ত করব না। 500 কিলো দূর থেকে আসছি, আবার 500 কিলো যাব, 1000 কিলোমিটার। সেই জন্য 1 ঘন্টা কথা বলবো, বসবেন তো ইনশাল্লাহ? আরেকটু জোরে বলেন, বলবেন তো? অপদার্থের মতো এই কোরআনের মঞ্চে, কোরআনের সামনে বসে কথা বলবেন না, মনোযোগ সহকারে শুনবেন। ঘটনা শোনায়, বদরগঞ্জের একজন কামলা মানুষ, তিনি নোয়াখালী গিয়ে মানুষের জমিনে মাটি কাটেন। দৈনিক 300 টাকা মাইনা দিয়ে তিনি নোয়াখালী কামলা দেন। তিনার ঘরে 3টি ছেলে 2টি মেয়ে। নিয়ত করলেন যে আমি তো শৈশবকালে মক্তবে যাইনি, পড়তে পারিনি, আমার শরীর নাপাক হলে 3 ফরজে গোসল করতে হয় আমি জানি না, মায়ের কবরের পাশে গিয়ে জানাজার নামাজ পড়তে হয় আমি জানি না, জিয়ারত করতে হয়। মায়ের লাশটা নিয়ে দাঁড়িয়েছিলাম, কিন্তু মায়ের জানাজার নামাজে যে দোয়া পড়তে হয় আমি জানি না। আজকে যে বাচ্চাগুলো জানাজার নামাজ পড়েছে, আমি তো মনে করি ওই মায়ের পেট বড় ধন্য। হে মা, তুমি বড় খুশি হওয়ার বিষয়। সারা রাত তাহাজ্জুদের বিছানায় সেজদায় পড়ে থাকা উচিত, কারণ তোমার 5 বছরের বাচ্চা জানাজার নামাজ পড়তে পারে। রব্বে কারিম রসুল বলেছেন, যেই বাচ্চা তার আপন মা বাবার জানাজার নামাজ পড়ে, মা বাবার মৃত্যুর সময় কালেমার তালকিন দেয়, মা বাবার সাকরাতের সময় সূরা ইয়াসিন তেলাওয়াত করে, মা বাবা মারা যাওয়ার পরে কবরের পাশে দাঁড়িয়ে তার ঔরজাত সন্তান যদি সূরা ইয়াসিন তেলাওয়াত করে, সন্তানের 2 ফোঁটা চোখের পানি বের হওয়ার আগে মা বাবার কবরের আযাব আল্লাহ হারাম করে দেন। সুবহানাল্লাহ বলে। তুমি কি শিখেছো? তুমি বড় বড় ডিগ্রি শিখেছো যুবক বন্ধু, আফসোসের বিষয়। সেই জন্য সম্মানিত হাজিরিন, কামলা বাপ মনে করলেন আমি আমার সন্তানকে জুম্মাপাড়া মাদ্রাসায় ভর্তি করাবো, ভর্তি করাইলেন। তিনি নোয়াখালীতে গিয়ে কাজ করেন, মাটি কাটেন মানুষের জমিনে। আমি গেলাম গত বছর ফেব্রুয়ারির 13 তারিখ মাহফিল করার জন্য। সেই লালমনিরহাট উঁচা ব্রিজ পার হয়ে তামাক ক্ষেতের ভিতরে বিশাল বড় মাহফিল। আজকে আপনাদের মতো প্রধান বক্তা আমাকে নিয়ে গেল, হুজুর আপনাকে নিয়ে যাব একটু কবরস্থানে জিয়ারত করবেন। আমি গেলাম রাত 9টা, শুনশান নীরবতা। আমি পশ্চিম পাশে দাঁড়িয়ে জিয়ারত করছি, শুনেন গভীর মনোযোগ। হঠাৎ করে দেখলাম পূর্ব কন্যারে অন্ধকার একটি 17-18 বছরের যুবক ছেলে হাউমাউ করে কাঁদছে। আমি যুবকটাকে ডাকলাম, আমাদের ছাত্রের বয়স, তুমি কাঁদছো কেন? বুকে হাত দিয়ে দেখলাম সে কাঁদতে কাঁদতে তার পাঞ্জাবিও ভিজে গেছে, ভিতরের গিঞ্জিটাও ভিজে গেছে। আমি বললাম, তুমি কাঁদছো কেন? রাত 9টা বাজে। হুজুর, আমার বাবার কবর, আমার সাথে আমার বাবার একটা রক্তের বন্ধন আছে। মসজিদের হুজুর নিয়ে আসি, হাদিয়া দেই, হুজুরের দোয়া করে চলে যায়, চোখের পানি আসে। কিন্তু আমার বাপ যদিও কামলা, অশিক্ষিত, মূর্খ, সমাজের নিচু দরজার মানুষ, আমার বাপ মানুষের জমিনে কামলা দিতেন, সামাজিকভাবে তেমন মর্যাদা ছিল না আমার বাবার। কিন্তু আমার বাবার সাথে আমার রক্তের একটা বন্ধন আছে। আজকে 12 দিন যাবৎ আমার বাবার কবরের পাশে এসে যখন জিয়ারত করি, আমার চোখের পানি আমি রাখতে পারি না। আমি কান্না করতে করতে বুক বিষয়ে, হুজুর একটা ইতিহাস আছে আপনাকে শোনাই। আমি বলছি, শোনাও। বলল, হুজুর আমার আব্বা আমাকে জুম্মাপাড়া মাদ্রাসায় ভর্তি করাইলেন। আমার বাপে আমাকে নসিহত করলেন যে আমি তোমাকে কোরআনে হাফেজ বানাইতে চাই। সুবহানাল্লাহ বলেন না। হুজুর আমার বাবা আমাকে কোরআনে হাফেজ বানাবে, কিন্তু মাসে 1500 টাকা বোর্ডিং খরচ দিতে পারে না। আমার বাবা 200 বা 300 টাকা দিয়ে সকালবেলা মুড়ি আর গুড় কিনে খায়, আমাকে লিল্লা বোর্ডিংয়ে দিলেন, ভর্তি করাইলেন। মানুষের সৎকা ফেতরা খেয়ে আমি বড় হয়েছি। আমি যখন 18 পারা কোরআন শরীফ মুখস্থ করে একদিন বাড়িতে আসলাম, আমার বাবা নোয়াখালী থেকে অসুস্থ শরীর নিয়ে বাড়িতে আসলেন। আমার বাবা একদিন সিমেন্টের বস্তা টাক থেকে নামাতে গিয়ে পীরের মেরুদণ্ডের হাড্ডিটা বাঁকা হয়ে যায়। আমি আমার বাবাকে বললাম যে আব্বা আমার বয়স 18-19 বছর, 18 পারা মুখস্থ করেছি, আর পড়ব না। আমি লালমনিরহাট অথবা রংপুর মর্ডানের মোড়ে অটো চালালে দৈনিক 500 টাকা ইনকাম করবো, আমি সংসারের হাল ধরবো। তো হুজুর আমার বাপে সারা রাত আমার মাথায় পায়ে দইরা বুঝাইয়া
সকালবেলা জুম্মাপাড়া মাদ্রাসায় ভর্তি কইরা দিয়ে বলছেন, বাফরে আমার শরীর নাপাক হলে শরীর যে পাক করতে হয় তোর বাপে জানে না। তোর দাদা দাদুর কবর বাড়ির পাশে আমি ভয়ে যাই না, কারণ গেলে যে দোয়া পড়তে হয় আমি তো জানি না। তোমার দাদা দাদু যেদিন মারা গেছে তাদের লাশ নিয়ে দাঁড়িয়েছিলাম, আমি বড় হতভাগা। তোমার বাবা, আমি মা বাবার কবরের পাশে লাশের পাশে যে দোয়া পড়তে হয় সেটা জানি না। সমাজের হাজারো মানুষ ঈদের দিন জুমার দিন জিয়ারতে যায়, কিন্তু তোমার বাপ আমি চোরের মতো বাড়িতে চলে আসি, দোয়া জানি না, গিয়ে কি করব? মসজিদও যাই না, দোয়া কালাম কিচ্ছু জানি না। আমি নিয়ত করেছি আমি কামলা দিয়ে হলো তোমাকে একজন আলেম বানাবো। হুজুর আমার বাপে বুঝাইয়া আমাকে আবার মাদ্রাসায় ভর্তি করে দিয়ে গেলেন। আমি 30 পারা কোরআনের হাফেজ হলাম। আমার বাবা অসুস্থ শরীর নিয়ে আবার নোয়াখালী থেকে আসলেন গত 12 দিন আগে, আব্বা ইন্তেকালের আগে। ফজরের সময় আমার মাকে ডেকে নিয়ে আম্মার হাতে ধরে নসিহত করলেন, বিবি আমার শোনো, আমার সন্তান আমার মৃত্যুর কথা শুনে যখন বাড়িতে আসবে আমার ছেলেরা বলবো আমি বড় কষ্ট করে তাকে মানুষ করেছি। আমার সন্তানকে আলেম বানাতে গিয়ে নিজের মেরুদণ্ডের হাড় ভেঙেছি। আমার ছেলেকে বলবা সে যেন তার পবিত্র 2টা হাত দিয়ে আমি বাফেরে গোসল করা। সুবহানাল্লাহ বলে। আমার কোরআনে ছেলে হাফেজকে বলবা সে যেন নিজে কাঁধে কইরা আমি বাফের লাশটাকে কবরস্থানে নেয়। আমি কামলা বাফের মূর্খ বাবার ছেলেকে বলবা সে নিজে যেন ইমাম হয়ে জানাজার নামাজ পড়ে। বলেন ঠিক না বেঠে? সেই জন্য ওই বাবা বুঝার পরে সন্তানকে কোরআনে হাফেজ বানিয়েছে। সেই জন্য আমি সন্তানটাকে বুকে জড়িয়ে বললাম, তোমার বাবা পৃথিবীর সবচাইতে বড় একটা নিয়ামত পৃথিবীতে রেখে গিয়েছে। সুবহানাল্লাহ বলেন। তাই নবীজি বলছেন তুমি আলেম হও, নয়তো আলেমের মজলিসে বসো, নয়তো বা তোমার একটা সন্তানকে কমসে কম প্রাথমিক শিক্ষাটা তুমি দাও, যেন তোমার সন্তান তোমার মৃত্যুর সময় তোমার কানের কাছে বসে বসে সূরা ইয়াসিন পড়তে পারে, কালেমার তালকিন দিতে পারে, কমসে কম মরা যাওয়ার পরে তোমার কবরের পাশে দাঁড়িয়ে যেন তোমার জন্য জিয়ারত করতে পারে। আল্লাহ পাক তৌফিক দান করে। সকলে বলেন আমিন। বলেন আমরা কার গোলাম? আরেকটু জোরে বলেন কার গোলাম? আল্লাহর গোলাম। পৃথিবীতে মানুষ সবচাইতে দামি। ফেরেশতাও মানুষের মতো দামি নয়, জিন্নাতও মানুষের মতো দামি নয়, জান্নাতের হৌর গলমানও মানুষের মতো দামি নয়, আল্লাহর আরশে মুআল্লাটাও মানুষের মতো দামি নয়। কারণ কি? আল্লাহ পাক জান্নাতের হৌর গলমান বানাইতে পরামর্শ করেন নাই, জিন্নাত বানাইতে আল্লাহ পাক কারো সাথে পরামর্শ করেন নাই, আল্লাহ ফেরেশতা বানাইতো কারো সাথে পরামর্শ করেন নাই। একমাত্র মানব জাতির মানুষগুলো বানাইতে আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে মিটিং করেছেন, পরামর্শ করেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ মানুষের আগে একটা জাতি বানিয়েছেন, মানুষের আগে মানব জাতি তখনও সৃষ্টি করে নাই, সে জাতিটা হলো জিন জাতি। আপনারা বলেন জিন জাতির সৃষ্টি মানুষের আগে না পরে? আরেকটু জোরে বলেন যুবক ভাইরা শুনেন, আগে না পরে? জিন জাতির আগে আরেকটা জাতি হলো ফেরেশতা, সেটা হলো জিন জাতির আগে সৃষ্টি করেছেন আল্লাহ পাক। ফেরেশতা কত সংখ্যক এটা আল্লাহই ভালো জানেন, জিন্নাত কত কোটি আল্লাহ ভালো জানেন, মানুষ কত কোটি এটা আল্লাহই ভালো জানেন। কিন্তু বর্তমান বিজ্ঞান বলছে বর্তমানে পৃথিবীতে প্রায় 800 কোটি মানুষ আছে। সমস্ত সৃষ্টি জগৎ আল্লাহ সৃষ্টি করেছেন 6 দিনে, কারো পরামর্শ নেয়নি। আল্লাহ একমাত্র মাটির তৈরি মানুষ বানাতে আল্লাহ পরামর্শ সবাই বসলেন। ফেরেশতা বলে যে আল্লাহ মানুষ বানাইবেন, তবে আপনাকে একটা পরামর্শ দেই, মানুষ বড় নিমুখ হারাম নাফরমান, দরকার নাই। আল্লাহু আকবার বলেন। আল্লাহ মানুষ সকালবেলা পাপ করবে, দুপুর বেলা তার পাপের কথা ভুলে যাবে। মানুষ নারী পুরুষ দুপুর বেলা পাপ করবে, রাত্রের বেলা তার পাপের কথা ভুলে যাবে। মানুষ রাত্রের বেলা পাপ করতে 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 ঘুমিয়ে যাবে, ঘুম থেকে উঠার আগে মানুষ তার পাপের কথা ভুলে যাবে। মানুষ নিমুখ হারাম, আপনার নিয়ামত খাবে কিন্তু আপনার গুণগান গাবে না। মানুষ যৌবনের তাড়নায় পাপ করবে, বন্ধুদের আড্ডাখানায় হাসতে হাসতে খেলতে খেলতে কথা বলতে বলতে পাপ করবে। সে যে পাপের মধ্যে লিপ্ত আছে এটাকে পাপই মনে করবে না। মালিক তোমাকে কষ্ট দিবে, নাফরমানি করবে, তুমি দৈনিক 5 বার ডাকবে তারপরও আসবে না। আল্লাহ তারপরও জবাব দেন, জিব্রাইল রে আমি মালিক না, ফেরেশতার ইবাদতে আমার তৃপ্তি মিটে না, অন্য মাখলুকাতের ইবাদতে আমার তৃপ্তি মিটে না, জিন্নাতের ইবাদতে আমি মালিকের কলিজা ঠান্ডা হয় না। আমি এখন ভিন্ন একটা জাতি বানাবই। ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। তবে সেই জাতিটা আগুন দিয়ে বানাবো না, আগুন দিয়ে পূর্বে বানিয়েছি জাতি, নাম হলো জিন্নাত। ওই জাতিটা
হৌরকালমান জাফরান দিয়ে বানিয়েছি, এখন জাফরান দিয়ে বানাবো না। ওই জাতিটা তোমাদের মতো খালেস নূর দিয়ে বানাবো না। আল্লাহ কি দিয়ে বানাবা? আল্লাহ বলেন ওই জাতিটাকে বানাবো জমিনের 5 বর্ণের মাটি দিয়ে। তবে শোনো, আমি যেটা জানি তোমরা সেটা জানো না। আমার বান্দা সকাল সন্ধ্যা জীবন সংসার করতে গিয়ে তার হাতে পায়ে গুনাহ লাগবে, নাফরমানি করবে, জিব্রাইল কথা সত্য। তবে আমি আল্লাহর 99টা দফতর আছে, এর ভিতরে একটা দফতর হলো গাফফার, আরেকটা দফতর হলো সাত্তার, আরেকটা দফতর হলো রহমানুর রহিম। আমার বান্দার সমস্ত গুনাহগুলো সাত্তার নামক চাদর দিয়ে ডেকে রাখবো, গাফফার নামক দয়া দিয়া বান্দার গুনাহগুলোকে আমি আল্লাহ মাফ করব, রহিম নামক প্রেম আর ভালোবাসা দিয়ে কুলে জড়িয়ে নিব। বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। সেই জন্যই তো সন্তানকে মা জন্ম দিয়া যদি সন্তান অপরাধ করে, মা বলে তুই আমার ছেলে না। অনেক সময় বাবা রাগ হয়ে ছেলেকে বলে বাচ্চারে তুই আমার ছেলে না, বাড়ি থেকে বের হয়ে যা। অনেক সময় স্ত্রী অপরাধ করলে 10 বছর প্রেম আর ভালোবাসা পছন্দ কইরা পাশের গ্রামের একটা মেয়েকে ভালোবাসা জীবন সংসার অবৈধ একটা সম্পর্ক করে, ইজ্জতের চিন্তা করে না, পরিবারের চিন্তা করে না, সমাজের চিন্তা করে না, ধর্মের চিন্তা করে না। একটা মেয়ের প্রেমে পড়ে একটা যুবক তাকে বিবাহ করে বাড়িতে নিয়ে আসে, সুন্দর জীবন সংসার গুছা। তারপরও স্ত্রী যদি স্বামীর মনে কষ্ট দেয় 3 তালাক দিতে দেরি করে না, 3 তালাক দিয়ে নিজের বাড়ির 4 সীমানা থেকে বের করে দেয়। নেতা কর্মী নেতার পক্ষে স্লোগান দেয়, রাতের পরে রাত যদি দলীয় শৃঙ্খলা লঙ্ঘন করে তখন নেতা নেত্রী বলে দল থেকে বহিষ্কার করলাম। আল্লাহ বলেন গুলাম তুমি না সকালবেলা পাপ আর অপরাধ করো, তোমার মা বাবার মতো আমি এত তোমার মতো সংকীর্ণ দিলে নয় রে বান্দা। তোমার পাপ দেখি, দেখার পরও তোমার জন্য দরজা বন্ধ করি না। সুবহানাল্লাহ। তোমার বাবার মতো দরজা বন্ধ করি না। আরে মা তাড়িয়ে দিলে বাবার কোলে আশ্রয় পাওয়া যায়, বাবা তাড়িয়ে দিলে মায়ের কোলে আশ্রয় পাওয়া যায়, মা বাবা তাড়িয়ে দিলে সমাজ রাষ্ট্রের কোলে আশ্রয় পাওয়া যায়। আল্লাহ বলেন গুলাম যদি তোমাকে তাড়িয়ে দিই বলো না কে তোমাকে আশ্রয় দিবে? কারণ 7টি আকাশের মালিকও আমি আল্লাহ, 7টি জমিনের মালিকও আমি আল্লাহ। বলেন কথাটা কার? তাহলে যুবক বন্ধুরা বলেন হাজারো পাপ করার পরে যিনি মাফ করেন তিনি কে? আমি যে কথাটা বলতেছিলাম, দুনিয়াতে মানুষ সবচাইতে প্রিয়, আল্লাহ বড় প্রিয় করে বানিয়েছেন, কিন্তু সব মানুষ আল্লাহর কাছে প্রিয় নয়। কথাটা কার? আরেকটু জুড়ে বলেন। আল্লাহ একটা উদ্দেশ্য নিয়ে মানুষ বানিয়েছেন, কিন্তু যারা আল্লাহর উদ্দেশ্য পালন করে না, আল্লাহ বলেন নবী জানিয়ে দেন 4 পায়ে একটা কুকুরের মূল্য আছে, কিন্তু ওই মানুষটার মূল্য নেই। আর যেই মানুষটা আমি মালিক যে উদ্দেশ্য নিয়ে বানিয়েছি, জিব্রাইলের সাথে পরামর্শ করেছি, আমার উদ্দেশ্য যেই মানুষটা পালন করে সে যদি গুলামের ছেলে গুলাম হয়, আল্লাহ বলেন বান্দা তোর মর্যাদা আমার নিকটে আমার কাবার চাইতেও বেশি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এই কথাটা বললেন সূরা কাহাফের ভিতরে। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ বলেন নিশ্চয় 1 নম্বরের গুণ যারা ঈমানওয়ালা। পৃথিবীর ভিতরে বর্তমানে 800 কোটি মানুষ আছে বাবা, তার মধ্য থেকে 600 কোটি মানুষ হলো বেঈমান, আর প্রায় 200 কোটি মানুষ যারা আল্লাহ মানে, রাসূল মানে। প্রত্যেকটা মানুষের বাম পাশে দুধের 2 আঙ্গুল নিচে একটা গোস্তের টুকরা আছে, নাম হলো কফ, লম্বা কলবুন। আল্লাহ বলেন যেই মানুষটা তার কলবের ভিতরে আমার প্রেম আর ভালোবাসা জায়গা করে দেয়, সমাজের যে সমস্ত নারী পুরুষ, ধনী গরিব, রাজা মহারাজা, আরবি আজমি, যুবক যুবতী, তার বাম পাশে দুধের 2 আঙ্গুল নিচে আমি আল্লাহর প্রতি ঈমান আর ভালোবাসা মা বাবার চাইতে বেশি হয়। সুবহানাল্লাহ বলেন। কারণ একজন ঈমানদারের কাছে আমার আল্লাহর দাবি হলো, হে ঈমানদার, তোমার অন্তরের ভিতরে তোমার মায়ের মহব্বত থাকবে স্বাভাবিক, তোমার কলবের ভিতরে স্ত্রীর প্রেম আর ভালোবাসা থাকবে স্বাভাবিক, তোমার কলবের ভিতরে সন্তানের ভালোবাসা থাকবে সেটা স্বাভাবিক, তোমার অন্তরের ভিতরে দুনিয়ার মহব্বত থাকবে সেটা স্বাভাবিক। আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। তবে গোটা জগতের চাইতে যার প্রেম আর ভালোবাসা গভীর হবে, আওয়াজ দিয়ে বলেন না তিনি কে? আরেকটু জোরে বলেন তিনি কে? আল্লাহ বলেন নবী জানিয়ে দেন পৃথিবীর সব মানুষ আমার কাছে প্রিয় নয়, সব মানুষ আমার কাছে দামি নয়। আমার কাছে দামি মানুষ হলো তারা
উলাইকা হুম খায়রুল বারিয়া ওয়া উলাইকা হুম শাররুল বারিয়া। যেই মানুষটা ঈমানওয়ালা, নামাজওয়ালা, পর্দাওয়ালা, মা বাবার খেদমত করানোওয়ালা, যার অন্তরের ভিতরে আমি আল্লাহ এবং রাসূলের প্রেম আর ভালোবাসা পৃথিবীর সবার চাইতে বেশি আছে, গাঢ় আছে, যেই মানুষটা আমার মহাব্বতে সকালবেলা মাটিতে কপালটা লাগাইয়া তার জবান দিয়ে মায়ার সুরে আমাকে 3 বার করে ডাক দেয়, সুবহানা রাব্বিয়াল আ'লা। ডাক দেন না, ডাক দেন না, ডাক দেন, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহ বলেন, নবী ঘোষণা দিলাম, এমন একটা মানুষ যদি গোলামের ছেলে গোলাম হয়, ওয়ালা আব্দুম মুমিনুন খায়রুম মিন মুশরিক, ওই মানুষটার দাম পৃথিবীর রাজা মহারাজা বেঈমানের চাইতো আমি আল্লাহর দরবারে বেশি। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু, 1 নম্বর হলো পৃথিবীর মধ্যে সমস্ত মানুষগুলো আল্লাহর কাছে দামি নয়। মানুষগুলোর মধ্য থেকে যাদের কলবের ভিতরে ঈমান আছে, যারা ঈমানদার মুসলিম, তারাই আল্লাহর কাছে সবচাইতে বড় দামি। সুবহানাল্লাহ বলেন না? কারণ ঈমানদারের বন্ধু হলেন একজন, আওয়াজ দিয়ে বলেন না তিনি কে? আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলেন, নবী জানিয়ে দেন, যারা ঈমানদার তাদের বন্ধু হলাম আমি আল্লাহ। আমি বন্ধুর দায়িত্ব হলো জাহান্নাম থেকে মুক্তি দিয়ে তাদেরকে জান্নাতে নিয়ে যাওয়া। আর যারা বেঈমান কাফের তাদের বন্ধু হলো শয়তান, আর শয়তানের দায়িত্ব হলো জান্নাত থেকে তাদেরকে জাহান্নামে নিয়ে যাওয়া। কথাটা কার? আল্লাহর রাসূল বলেন, শুধু তাই নয়, যারা ঈমানওয়ালা, আল্লাহওয়ালা, নামাজওয়ালা, আল্লাহওয়ালি, পর্দাওয়ালা, সমাজের যেই মানুষটা তার কলবের ভিতরে আল্লাহর প্রেম আর ভালোবাসা সবচাইতে বেশি জায়গা করে দেয়, ওই মানুষটার মর্যাদা কেমন তোমরা জানো নি রে উম্মত? আল মুমিনু আকরামু আলাল্লাহি মিন বাদিল মালাইকা। এমন একটা মুমিন মুসলমান ইমানদারের দাম নূরের তৈরি ফেরেশতার চাইতো আল্লাহর কাছে বড় দামি। সুবহানাল্লাহ বলেন। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে বলেন, আমরা ইমানদার, আমরা খুশি না বেজার? আরেকটু জোরে বলেন। তাহলে ইমানদারের বন্ধুকে আরেকটু জোরে বলেন না। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল্লাহ তাওয়াফ করতে গেলেন। বাইতুল্লাহ তাওয়াফ করে কাবা ঘরের পাশে দাঁড়াইয়া তিনি বলেন, হেরে কাবা, তোমার এত দাম, তোমার এত মর্যাদা, তুমি এত সুমহা, তোমার মাঝে 1 রাকাত নামাজ পড়লে আমার আল্লাহ 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব দান করেন। তোমার দিকে তাকিয়ে যেই দোয়া করা হয় আমার আল্লাহ সেই দোয়াই মঞ্জুর করেন। তোমার উপরে 120টি রহমত বর্ষিত হয়। হেরে কাবা, তোমার এত দাম, এত মর্যাদা, তুমি এত সুমহা। ইয়াউমান ইলাল বাইতি আও ইলাল কাবা ফাকালা মা আ'যামাকা ওয়া আ'যামা হুরমাতাকা ওয়াল মুমিনু আ'যামু হুরমাতান ইনদাল্লাহি মিনকা। হেরে কাবা, শোনো না, তোমার এত দাম, এত মর্যাদা, তুমি মানব জাতির কেবলা, কিন্তু একজন ইমানদার মুসলিম মুমিনের দাম আল্লাহর দরবারে তুমি কাবার চাইতো কোটি কোটি গুণ বেশি দামি। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। कीमते हर चीज रादानी के किस्त, कीमते हर चीज रादानी के किस्त, कीमते खुद रानादानी अहमकीस। কোনো একজন আল্লাহর ওলি বললেন, শুনো রে ইমানদার যুবক, তোমার দাম কত তুমি তো তোমার দাম চিনলা না। হে ইমানদার যুবক বন্ধু, তুমি যে কত বড় দামি আল্লাহর কাছে তুমি তো তোমার নিজের দামই জানলা না। তুমি মনে করো সমাজের যেই যুবকের বাবার টাকাওয়ালা সে বড় ভাগ্যবান। তুমি তো মনে করো যে বড় ডিগ্রিওয়ালা সে বড় ভাগ্যবান। হে গাইবান্দার যুবক, তুমি তো মনে করো যার বাড়িটা 2 তলার বিল্ডিং সে বড় ভাগ্যবান। তুমি তো মনে করো যে ইংলিশ মিডিয়ামে লেখাপড়া করে সে না হয় কত বড় ভাগ্যবান। না রে বন্ধু, না না। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। হে যুবক শোনো, নবীজির হাদিস, নবী বলেন
পৃথিবীর মানুষ মানুষের চেহারা দেখে মূল্যায়ন করে। সমাজে যেই ছেলেটার চেহারা সুন্দর সকলে তার সাথে বন্ধুত্ব করতে চায়। সুন্দর চেহারাওয়ালা ছেলের কাছে সকলে মেয়েটারে বিয়ে দিতে চায়। সুন্দর চেহারাওয়ালা প্রিন্সের মতো একটা ছেলে দেখলে সবাই আত্মীয় করতে মনে চায়। সুন্দর ছেলে দেখলে সকলেই বন্ধুত্ব করতে মনে চায়। পৃথিবীর মানুষ মানুষের চেহারা দেখে মূল্যায়ন করে। সমাজের সুন্দরী একজন নারীর পিছনে সকলে আকৃষ্ট হয়। সুন্দর একটা নারীকে সকলে পুত্রবধূ বানাতে চায়। যুবকরাও সুন্দরী নারী দেখে মনে মনে কল্পনার নকশাকে সংসার করতে মনে চায়। কারণ পৃথিবীর মানুষ হলো সুন্দরের পূজারী। পৃথিবীর মানুষের নজর সুন্দরের মাঝে আটকে যায়। আল্লাহ রাসূল বলেন, শোনো, আমার আল্লাহ মানুষের সুন্দর দেখে মূল্যায়ন করেন না। আমার আল্লাহ মানুষের সম্পদ, টাকা পয়সা, ঘর বাড়ি, ক্ষমতা, পজিশন, জমি জমা দেখে মূল্যায়ন করেন না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। আমার আল্লাহ যেটা দেখে মানুষকে মূল্যায়িত করেন সেটা হলো বান্দার নেক আমল এবং বান্দার নিয়ত। সুবহানাল্লাহ বলেন না? আরেকটা জুড়ে বলেন না, আল্লাহু আকবার। হে গাইবান্ধার যুবক বন্ধু, তুমি নিজেকে কখনো ছোট মনে করবে না। তোমার চেহারা কালো, মন খারাপ করবে না। হে গাইবান্ধার মা, আপনার চেহারা কালো, মন খারাপ করবেন না। আপনার স্বামী গরিব, ভ্যান চালক, রিক্সা চালক, দিন মজুর, মা কখনো মন খারাপ করবেন না। হে বাবা, আপনার কুড়ে ঘর, আপনি কখনো মন খারাপ করবেন না। আপনার নাক মোটা, ঠোঁট মোটা, আপনার চোখ বাঁকা, হাতের আঙ্গুল 11টা, বাবা কখনো মন খারাপ করবেন না। বংশ ছোট, টাকা নাই, পয়সা নাই, কুড়ে ঘরে বসবাস। সমাজের মানুষ মূল্যায়ন করে না, দাম দেয় না, কাছে বসায় না। সেই জন্য মন খারাপ বাবা, না মন খারাপ করবা না। আল্লাহ বলেন, গুলাম রে, দুনিয়ার মানুষ মানুষের বংশ, ক্ষমতা, টাকা, চেহারা দেখে মূল্যায়ন করে। আমি আল্লাহ কিন্তু চেহারাও দেখি না, বংশও দেখি না, ক্ষমতাও দেখি না, টাকাও দেখি না। আমি দেখি বান্দা কি জানো নি? তোমার বাম পাশে দুধের 2 আঙ্গুল নিচে যে কলব আছে, কলবটার ভিতরে যদি আমি মালিকরে প্রেমার ভালোবাসা জায়গা দিয়া দৈনিক 5 বার সেজদায় পইরা আমারে যদি সুবহান বলে ডাক দাও, গোলাম তোমাকে পৃথিবীর কেউ যদি মূল্যায়ন নাও করে, আমি আল্লাহর কাছে আমার আরশের চাইতো তোমার মূল্য বড় দামি। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। যদি আমার আল্লাহ মানুষের চামড়া দেখে মূল্যায়ন করতেন, যুবক শুনো, তাহলে হাবশার কালো বেলাল মসজিদে নববীর মুয়াজ্জিন নবী বানাইতেন না। সাইয়েদেনা বেলালের চাইতো বড় সুন্দর সুদর্শন দন্নাট্য বাবার ছেলেগণ মক্কাতে ছিল রে বাবা। কিন্তু আমার নবী মসজিদে নববীর মুয়াজ্জিন নিযুক্ত করলেন বেলাল। সাইয়েদেনা বেলাল কালো ছিল, তিনার বাড়িটাও মক্কা মদিনাতে ছিল না। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনে, ঈমানওয়ালাদের দাম আমি আল্লাহর কাছে কত জানো রে? বেলাল কালো ছিল বাবা, কালো। আমার নবী যেদিন মেরাজের মধ্যে যা 7 আকাশ পাড়ি দিয়ে আমার নবী সিদরাতুল মুনতাহা অতিক্রম করে, জান্নাতের মধ্যে যখন আমার রাসূল হাঁটতে আরম্ভ করলেন, আমার নবী বলেন, জিব্রাইল, আমাদের পায়ের পাশে আরেকটা পায়ের আওয়াজ শোনা যায়। জিব্রাইল বলো না, কার পায়ের কদমের আওয়াজ শোনা যায়? জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, সেটা হলো আপনার গোলাম কালো বেলালের। সুবহানাল্লাহ। নবী বলেন, জিব্রাইল, আমি আর তুমি ছাড়া তো জান্নাতে কেউ আসে নাই। বেলাল তো মক্কাতে, বেলাল তো কোনো আমার সাথে মেরাজে আসে নাই, তাহলে বেলালের পায়ের আওয়াজ কিভাবে আসলো? জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদিও বেলাল মেরাজে আসে নাই নবী গো, কিন্তু বেলাল আমার আল্লাহকে ভালোবেসে এমন নৈকট্য অর্জন করেছে। যদিও বেলালের ঠোঁট মোটা, নাক মোটা, চেহারা কালো, বংশ নাই, বাড়ি নাই, বাড়িটাও হাবশা গোলাম, কিন্তু বেলাল এমন একটা অবস্থা আমার আল্লাহ তার পজিশন দিয়েছেন। বেলালের ইবাদত বন্দিগি আল্লাহ রাসূলকে ভালোবাসার কারণে, কোরআনের মহাব্বতের কারণে এই বেলাল কোরআনকে ভালোবেসে উমাইয়া নামক কাফেরের ঘরে থাকতেই নবী আপনার উপরে ঈমান এনেছেন, আপনার কোরআনের উপরে ঈমান এনেছেন। উমাইয়া কাফের দেহের কাপড়গুলো খুলে আরবের উত্তপ্ত মরুর প্রান্তরে শুয়ে রেখে চাবুক দিয়ে মারতে বেলালের ফিটের চামড়া খসিয়ে বড় পাথর দিয়ে বুকের মধ্যে চাপা দিয়া বলে, বেলাল রে,
যদি মুহাম্মদের ধর্ম ছেড়ে দাও তোমাকেও ছেড়ে দিব, মুহাম্মদের কোরআন যদি ছেড়ে দাও বেলাল তোমাকেও আজাদ করে দিব। কিন্তু বেলাল সেদিন বুকের উপরে পাথর চাপা নিয়ে বলেছিল, শোনো, আমি তোমার গোলাম হতে পারি, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহকে যে কলিজায় প্রেম দিয়েছি সেটা থেকে কখনো বের করতে পারবো না। আল্লাহু আকবার বলেন। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেলালে আল্লাহর কালামকে ভালোবেসে তার সিনাতে ধারণ করেছে। বেলাল আপনি নবীকে ভালোবেসে তার অন্তরে লালন করে। নবী গো, আপনি একটা সুন্নতির কথা বলেছিলেন, উজু ভেঙে যাওয়ার পরে সাথে সাথে যেন উজু করা হয়। বেলাল সেদিন থেকে প্রত্যেক সময় বেলাল উজু বানায়। ইয়া রাসূলুল্লাহ, এমন একটা পজিশন মর্যাদা আল্লাহ বেলালকে দান করেছেন। বেলাল যদিও হাঁটে দুনিয়ার মক্কার অলিতে গুলিতে, বেলালের পায়ের ছাপ পরে আল্লাহর আরশে আউজিমে। আরেকটু জোরে বলেন না আল্লাহু আকবার। সেই জন্যই তো আল্লাহ রাসূল বলেন, আমার উম্মতের ইমানদারেরা শোনো, তোমাদের মর্যাদা কেমন তোমরা জানো নি? পৃথিবীর কোনো রাজা মহারাজা বেঈমান যদি মারা যায় তার জন্য আকাশও কাঁদে না, জমিনও কাঁদে না। কিন্তু একজন কোরআনের আশেক, একজন কোরআনের প্রেমিক, যেই মানুষটা আল্লাহর কালামকে ভালোবাসে, যেই মানুষটা আল্লাহর কোরআনকে তার সিনাতে ধারণ করে, যেই মানুষটা মালিকের কোরআন প্রচার প্রসার করার জন্যে গাম জড়ানো, টাকা দিয়ে রক্ত দিয়ে কোরআনের পাশে দাঁড়ায়, এরকম একটা মানুষ যদি মারা যায়, নবী বলেন, মা মিন মুমিনিন ইল্লা ওয়ালাহু বাবান বাবু ইয়াসআদু মিনহু আমাল ওয়া বাবু ইয়ানজিলু মিনহু রিজক ফাইদা মাতা বাকা আলাইহি। তোমার জন্য আকাশের দুটা দরওয়াজা আছে। ইমানদার মারা যাওয়ার পরে আকাশের দুটা দরওয়াজা কিয়ামত পর্যন্ত আল্লাহর দরবারে কাঁদে। আল্লাহু আকবার বলেন। তাহলে বলেন, ইমানদারের দাম আছে না নাই? আরেকটু জুড়ে বলেন, আছে না নাই? প্রত্যন্তরে যেই মানুষটা বেঈমান, আল্লাহ মানে না, কোরআন মানে না, হাদিস মানে না, নবী মানে না, উলামায়ে কেরাম মানে না, মাদ্রাসা মানে না, মাদ্রাসার সাথে দুশ্মনী, আল্লাহর কোরআনের সাথে দুশ্মনী, উলামায়ে কেরামের সাথে দুশ্মনী, এমন মানুষও সমাজে আছে বাবা, আছে না না? আরেকটু জোরে বলেন, দেশে আছে না নাই? এরকম একটা দুশ্মন যদি মারা যায়, আকাশও হাসে, জমিনও হাসে। আর কোরআনওয়ালা, নামাজওয়ালা, পর্দাওয়ালি একজন বান্দা বান্দি ইমানদার যদি মারা যায়, ফামা বাকাত আলাইহিমুস সামাওয়াতু ওয়াল আরদ, আমার আল্লাহ বলেন, বান্দারে তোমার জন্য 7টি আকাশও কাঁদে, তোমার জন্য 7টি জমিনও কাঁদে। আল্লাহু আকবার। সাইয়েদনা বেলাল যদিও কালো কথা বলতেছিলাম, সেই জন্য যুবক বন্ধু শোনো না, টাকা নাই পয়সা নাই তুমি কখনো মন খারাপ করবা না। তবে হ্যাঁ, যদি তুমি নামাজওয়ালা হও, তুমি হলো সবচাইতে দামি মানুষ। আর যদি তুমি নামাজ নাই, রোজা নাই, আম্মা আব্বার খেদমত নাই, সেবা নাই, যুবক মুসলমান হওয়ার পরও তোমার জন্য বড় হুঁশিয়ার। আল্লাহু আকবার। আল্লাহর কাছে নামাজওয়ালা, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আল্লাহ বলেন 1 নাম্বার হলো ঈমান, 2 নাম্বার ঈমানের সাথে হলো নামাজ, নামাজ, নামাজ। যেই যুবকটা ঈমানের পরে নামাজওয়ালা হয়, যেই নারীটা ঈমানের পরে নামাজওয়ালা হয়, আল্লাহ বলেন, শুনো রে ঈমানদার যুবক যুবতীরা, তোমরা যখন সকালবেলা আল্লাহু আকবার বলে মাটির বিছানায় নামাজ পড়তে গিয়ে দামি কপালটা লাগাইয়া সেজদা দাও, তুমি তো মনে করো সেজদা দিয়েছ মাটিতে। আল্লাহ বলেন, না না, তোরে ভালোবাসে আমি এমন একটা অবস্থা দান করি, তোর কপাল যদিও লাগে মাটিতে, কপালের ছাপ পরে আমি আল্লাহর আরশে আউজিমে। আল্লাহ বলেন, গোলাম শোনো না, ইমানদার আর আমার মাঝে এমন একটা নিকটবর্তী হয়ে যায়, অন্য কোনো ইবাদতের মাধ্যমে গোলামকে আমি আল্লাহ ততটুক নিকটে উঠাই না, যতটা নিকটে আমি আল্লাহ নিয়ে যাই নামাজের সেজদার মাধ্যমে। সেই জন্য আল্লাহ বলেন, 1 নাম্বার হলো ঈমান, ঈমান, 2 নাম্বার হলো নামাজ, নামাজ। সেই জন্য যারা বাবা দেখবেন নামাজে সেজদায় পইরা সুবহান বলে আল্লাহকে ডাক দেয়, আল্লাহ বলেন, গোলাম তুমি তো ডাক দাও একবার, আমি আরশে আউজিম থেকে একটা ডাক শুনে জবাব দেই 70 বার। সুবহানাল্লাহ বলেন না? আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। কারণ আমি আল্লাহ গোলাম তোমাকে বানিয়েছি নামাজের জন্য।
ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার যে উদ্দেশ্য মানুষ বানানো, আল্লাহ বলেন উদ্দেশ্যটা হইলে তোমার সেজদা নেওয়ার জন্যে। আমার উদ্দেশ্য হলো যুবক তোমার জবানের ডাক শোনার জন্যে। তবে তোমার জবানের ডাক শুনতে আমি আল্লাহ অপেক্ষা করি রে। তুমি সারাদিন ক্লান্ত পরিশ্রান্ত হয়ে রাত্রের বেলা যখন ঘুমিয়ে যাও, 5 ঘন্টা 6 ঘন্টা তুমি যখন আরামের বিছানায় ঘুমিয়ে যাও, আমি মালিক তো তোমার সাথে কথা বলতে পারি না। বান্দাবান্দি তুমিও তো আমার সাথে কথা বলার সুযোগ পাও নাই, 5 ঘন্টা ঘুমিয়েছিলে। সেই জন্য দিনের শুরুতে তুমি তো ঘুম থেকে উঠে কৃষিজীবী জমিনে চলে যাবে, চাকরিজীবী অফিসে যাবে, ব্যবসায়িক তুমি প্রচার বাজারে চলে যাবে, ব্যস্ত হয়ে যাবে। সেই জন্য আমি মালিক তোমাকে বানিয়েছি, তোমার সাথে কথা বলতে আমার ভালো লাগে। তাই আমি আল্লাহ মুয়াজ্জিনের কণ্ঠে তোমার কর্মে যাওয়ার আগে একটা ডাক দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম। বান্দা তোমার নামাজ, তোমার ঘুম থেকে নামাজ উত্তম। তুমি আসো আমার ঘরে এসে হাজিরা দাও। আল্লাহর রাসূল বলেন, বান্দা বান্দি ঘুম থেকে উঠে যখন ফজরের নামাজের মধ্যে দাঁড়াইয়া বান্দা যখন প্রথমে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়ে, আরশের মালিক বলে, বান্দা আমি আল্লাহ নিজেই তোর সাথে কথা বলা শুরু করে দিই। আরেকটু জোরে বলেন না আল্লাহু আকবার। বান্দা তুমি যখন সেজদা দিয়ে সুবহান পড়ো, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, এর অর্থ হলো মালিক ঘোষণা দিলাম তুমি পাক, তুমি পাক, তুমি সুবহান। আল্লাহ বলেন, বান্দা সকালবেলাও ঘোষণা দিলা আমি পাক ও পবিত্র, রাত্রের বেলাও ঘোষণা দিলাম আমি পাক ও পবিত্র, দিনের বেলাও ঘোষণা দিলা আমি সুবহান, পাক আর পবিত্র। বান্দা প্রেম আর ভালোবাসতে 2টা সাইড লাগে, এক তরফ থেকে ভালোবাসা হয় না। তুমি হাতে গুনাহ, পায়ে গুনাহ, জবানে গুনাহ, কলবে গুনাহ লইয়া দৈনিক 5 বার আমাকে সুবহান সুবহান বলে পবিত্রতার ঘোষণা দিলা, বলো না তুমি গুনাহ নিয়ে জাহান্নামে যাবে, সেটা হতে পারে না। ফজরের সময় সেজদা দিয়ে পবিত্রতা ঘোষণা দেওয়ার কারণে জোহর পর্যন্ত মাঝখানে যত পাপ করেছ, আসর থেকে জোহর যত পাপ করেছ, আসর থেকে মাগরিব যত পাপ করেছ, মাগরিব থেকে আয়শা যত পাপ করেছ, আয়শা থেকে ফজর যত পাপ করেছ, 5 বার সুবহান বলে ঘোষণা দিতে দেরি, আরশের মালিক সুবহান 24 ঘন্টার গুনাহ মাফ করে পবিত্র বানিয়ে দিই। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। শুধু তাই না, তোমার সেজদা পেয়ে আমি আল্লাহ বড় খুশি হয়ে যাই। তোমার সেজদার কত দাম তুমি নিজেই তো জানো না। ও বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা। বান্দারে তোমার কপালের সেজদা পাওয়ার জন্য আমি আল্লাহ কপালটা নিজ হাতে বানাইলাম। 7টি আকাশ আমি আল্লাহ বানাইলাম জবানের শব্দ দ্বারা মজবুত করে, সেখানেও নিজের হাত দিয়া বানাই না। 8টি জান্নাত বানিয়েছি, দারুস সালাম, দারুল কারার, জান্নাতুল খুল, জান্নাতুল নাঈম, জান্নাতুল আদন, জান্নাতুল মাওয়া, জান্নাতুল ফিরদাউস মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা। স্বর্ণ রূপা দ্বারা সেগুলা বানাই তো আমি আল্লাহ নিজের মায়ার হাত দিয়া বানাই নাই। লৌহ কলম, জান্নাত জাহান্নাম, খুলিকাতিল মালাইকাতু মিন নূর, নূরের তৈরি ফেরেশতা বানাই তো নিজের মায়ার হাত দিয়া বানাই নাই। ওয়া খালাকাল জান্না মিন মারিজিম মিন নার, জিন জাতিকে আগুন দিয়া বানাতো নিজের হাত দিয়া বানাই নাই। খুলিকাতিল হুরুন আইন মিনাজ জাফরান, জান্নাতের হুর গালমান বানাই তো নিজের মায়ার হাত দিয়া বানাই নাই। আল্লাহ বলেন কি দিয়া বানাইলাম জানোনি? ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। জবানের শব্দ দ্বারা গোটা জগৎ বানাইলাম মানুষে। তুমি তো জানো না, তোমাদের বাবা আদমের কপাল বানাইতে গিয়ে আমি আল্লাহ 70,000 নূরের তাজাল্লির ভিতর থেকে হাত বের করে খালাকাল্লাহু আদম বিয়াদিহি, আমি আল্লাহ নিজ হাতে তোমার বাবা আদমের কপালটা বানিয়েছি। আরেকটু জোরে বলেন না আল্লাহু আকবার। লাম্মা খালাকাল্লাহু আদম আলা সূরাতিহি ওয়া তুলুহু 60 জিরাব। আমার আল্লাহ বাবা আদমকে আবিয়াত, আসওয়াদ, আহমার, লাল মাটি, কালো মাটি, সাদা মাটি, নরম মাটি, শক্ত মাটি, 5 প্রকারের মাটি দিয়া 70 গজ লম্বা করে 7 হাত প্রশস্ত করে বানাইয়া জান্নাতের ময়দানে কপাল যখন হাত দিয়া ঘষতে লাগলেন, জিব্রাইল বলে, আল্লাহ আমাকে বানাইলা নূর দ্বারা, হাত দিয়া বানাও নাই,
গোটা জগৎ বানাইলা জবান দ্বারা, হাত দ্বারা বানাও নাই। মাটির আদমের কপাল তুমি কেন নিজের হাত দিয়া বানাইলা? আল্লাহ বলেন, জিব্রাইল, মাটির বান্দা বান্দি আদমের সন্তানের কপালের দৈনিক 5 বার আমি যে সেজদা নিব, তাই সুবহানাল্লাহ বলেন। আমার মাটির বান্দা বান্দি আদমের সন্তান দৈনিক 5 বার আমার কদমে সেজদা দিবে। যেই কপালের সেজদা আমি মালিক আমার কদমে নিব, সেই কপাল জিব্রাইল তোমার হাত দিয়া বানাইলে চলবে না। যেই কপাল দিয়ে আমি মালিক সেজদা নিব রে আমার পায়ে, সেই কপাল জবানের কোন নামক শব্দ দ্বারা বানাইলে চলবে না। যেই কপাল দিয়ে দৈনিক 5 বার আমি আরশের মালিক আমার কদমে সেজদা নিব রে, সেই কপাল পৃথিবীর অন্য কারো হাত দিয়ে বানাইলে চলে না। তবে শুনো জিব্রাইল, তোমরা ফেরেশতা জাতি, তোমাদের কোনো গুনাহ নাই, নিষ্পাপ মাসুম। তোমাকে সেজদা কর সৃষ্টি করার পরে 30,000 বছর আমার আরশের পাশে সেজদায় পড়েছিলেন। ইমাম গাজ্জালি কিমিয়ায়ে সাআদাতের মধ্যে লেখেন, জিব্রাইল 30,000 বছর আল্লাহর আরশে সেজদায় পড়েছিলেন। আল্লাহ বলেন, জিব্রাইল, তোমার নিষ্পাপ কপালের 30,000 বছরের সেজদা যদি এক পাল্লায় উঠানো হয়, আমার গুনাহগার বান্দাবান্দি জীবন সংসার করতে গিয়ে হাতে গুনাহ, পায়ে গুনাহ, জবানে গুনাহ, কলবে গুনাহ, গুনাহ 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 মিশ্রিত একটা দেহ লইয়া দৈনিক 5 বার 30 সেকেন্ডে সেজদায় পইরা সুবহানা রব্বিয়াল আলা বলে যখন আমাকে ডাক দেয়, আমার বান্দা বান্দির 30 সেকেন্ডের একটা সেজদা যদি অপর পাল্লাই উঠানো হয়, তুমি জিব্রাইল নাসারাদেরকে ঠিক না মিথ্যা বলেন? আরেকটু ঠিক না বেঠে? আমাদের যুবকেরা বর্তমানে নেশায় জড়িত হয়ে যাচ্ছে। সেই জন্য যুবক বন্ধু, আল্লাহ বলছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। 1 নাম্বার হলো পৃথিবীর সবচাইতে দামি হলো ওই সমস্ত মানুষ যারা ঈমানওয়ালা। 2 নাম্বার হলো যারা আমলওয়ালা। আমলের ভিতরে একটা কথা বললাম, নামাজ। 2য় নাম্বার হলো কোরআনের প্রতি প্রেম আর ভালোবাসা। সুবহানাল্লাহ বলেন। আমি বিস্তারিত ওইদিকে যাচ্ছি না, সকলে আওয়াজ দিয়ে বলেন, এটা কার কথা? বলেন, এটা কার কালাম? এর মধ্যে কোনো সন্দেহ আছে? আরেকটু জোরে বলেন, খায়রুল কালামি কালামুল্লাহ। পৃথিবীর সমস্ত লেখক আর রাইটারের কথার মধ্যে, বইয়ের মধ্যে ভুল ভ্রান্তি পাওয়া যায়, কেউ চ্যালেঞ্জ দিতে পারে না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যালিকাল কিতাব লা রাইবা ফি লা শাক্কা ফিহি। এটা এমন কিতাব যার ভিতরে কোনো ভুল নাই। কেহ যদি কোরআনের ভুল খুঁজতে আছে, তার জীবনে ভুলে ভরা ধরা পড়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। মক্কার কাফেরেরা বলল, মুহাম্মদ যে কোরআনের কথা বলে এটা তার রচিত কথা। নাউজুবিল্লাহ কোন? আল্লাহ বলছেন, নবী আপনি এক কাজ করেন, উটের চামড়ার মধ্যে লিখে ইন্না আতাইনা কাল কাউসার লিখে কাবাগরের ছাদের মধ্যে, দেয়ালের মধ্যে টাঙিয়ে দেন, আর কাফেরদেরকে বলেন এরপরের আয়াতরা কি হবে তারা যেন লিপিবদ্ধ করে দেয়। ওই সময় ছিল দার্শনিকতার যুগ। আরবের সমস্ত মক্কার কাফেরেরা মিটিং বসলো, মুহাম্মদ তো চ্যালেঞ্জ ছুড়েছে, ইন্না আতাইনা কাল কাউসার লিখেছে, এরপরে আয়াতরা কি হবে গবেষণা করে আমরা লিখি মিলানো যায় কিনা। তারা দিনের পরে দিন যায়, সপ্তাহের পরে সপ্তাহ যায়, মাসের পরে মাস যায়। আরবের দার্শনিক বিজ্ঞানীরা তারা খুঁজে পায় না আয়াতের পরে কি হবে। তবে তারা একটা জিনিস লিখে দিলেন রাত্রের বেলা, লাইসা হাযা কালামুল বাশার। মুহাম্মদ, বুঝতে পারলাম, কানে ধরলাম, এটা তোমার কথা নয়, এটা তোমার আল্লাহরই কথা। সুবহানাল্লাহ বলেন। আরেকটু জোরে বলেন না আল্লাহু আকবার। এই কোরআন হলো পৃথিবীর সবচাইতে দামি গ্রন্থ। এই কোরআন যেমনি ভাবে দামি, এই কোরআনকে যে গ্রহণ করে আল্লাহ বলেন আমি তাকেও দামি বানাই দেই। সুবহানাল্লাহ বলবেন না? এই কোরআন যার ব্যক্তি জীবনে গ্রহণ করে সে দামি হয়। কোরআন যার পরিবারে গ্রহণ করে সে দামি হয়। কোরআন যেই রাষ্ট্রে গ্রহণ করে সেটা দামি হয়। কোরআন যেই সংসদে ঢুকে সেই সংসদও দামি হয়। এই কোরআনের একজন হাফেজ যদি কোনো মা তার পেটে ধারণ করতে পারে, সে মায়ের পেটও বড় ধন্য হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? সেই জন্য কোরআনের সাথে আমাদের সম্পৃক্ত থাকার দরকার আছে না নাই? আরেকটু জুড়ে বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নবী, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ কোরআন অবতীর্ণ করেছি আর কোরআনকে সংরক্ষণ করার দায়িত্ব আমি নিয়েছি। আমার আল্লাহ 104টি কিতাব অবতীর্ণ করেছেন। 100 হলো ছোট কিতাব যাকে বলা হয় সহিফা, আর বাকি 4টি হলো বড় কিতাব, তাওরাত, জবুর, ইনজিল। কোনো কিতাবের আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত হেফাজতের দায়িত্ব নিয়েছেন, কোথাও আল্লাহ ঘোষণা দেননি। কিন্তু আল্লাহ বলছেন, বন্ধু, আমি কোরআনুল কারীম যেটা মানুষের লাইফ ব্যবস্থা, জীবন গাইড,
আমি আল্লাহ অবতীর্ণ করেছি, কিয়ামত পর্যন্ত হেফাজতের দায়িত্ব আমার হাতে নিয়েছি। কথাটা কার? আরেকটু জোরে বলেন। এখন প্রশ্ন করতে পারেন গাইবান্দার মানুষ, আল্লাহ কি এই কিতাবটা মিউজিয়ামের মধ্যে রেখে হেফাজত করবেন? না। পৃথিবীর সমস্ত কাফের আর বেঈমানেরা একত্রিত হয়ে যদি বলে পৃথিবীর লাইব্রেরির সমস্ত কোরআনের কপিগুলো জ্বালিয়ে দিব, আল্লাহ বলেন এতে কিছু হবে না। পৃথিবীর সমস্ত নাস্তিকেরা যদি বলে কোরআনের কপিগুলো সাগরে ফেলে ডুবিয়ে দিব, আল্লাহ বলেন কিছু হবে না। আল্লাহ বলেন শোনো, আমি হেফাজত করব কিভাবে? আমার উম্মতের কিছু কিছু বাচ্চা, 6 বৎসর 7 বছরের বাচ্চা, যেই বাচ্চাগুলো হামিউস সুন্নাহ দারুন নাজাত মাদ্রাসার ভিতরে, যেই সময় আমার আর আপনার আদরের বাচ্চাকে কম্বল মুড়ি দিয়ে জাজিমের নিচে রাত্রের বেলা মা আগলিয়ে ধরে রাখে যেন ঠান্ডা না লাগে, আর হামিউস সুন্নাহ মাদ্রাসার নুরানির 7 বছর 8 বছর এখনো নাক দিয়ে ময়লা পড়ে, চোখ দিয়ে ময়লা পড়ে, মুখ দিয়ে লালা পড়ে। একটি বাচ্চা বালেগ হয় 15 বছর বয়স হলে, কেবলমাত্র 6, 7, 8 বছর বয়স, সে এখনো বালেগও হয় নাই। যৌবন বলতে কি সে এখনো ভালো করে বুঝে নাই, 2 2 4 হিসাবও মিলাতে পারে না। কিন্তু এই বাচ্চাটা রাত্রের 3টা বাজে মাঘ মাসের ঠান্ডা পানি দিয়ে উজু করে মালিকের কোরআনকে চুমু দেয়, সিনাতে লাগায়, তারপরে বিসমিল্লাহ বলে যখন তেলাওয়াত আরম্ভ করতে থাকে, 1 মাস 2 মাস 6 মাস 1 বছর 2 বছর 3 বছরের ভিতরে হামিউস সুন্নাহ মাদ্রাসার নুরানির ছোট্ট বাচ্চাটার বিসমিল্লার বা থেকে নাসের সিন পর্যন্ত আল্লাহ বলেন কলম ছাড়া, কালি ছাড়া, লৌহে মাহফুজের সাথে তার সিনার সাথে আমি এমন একটা নূরের বাতি, এমন একটা রুশি কানেক্ট করে দেই, এই হাবিলের মাদ্রাসার ছোট্ট বাচ্চার সিনাটাকে আমি আল্লাহ 6666টি আয়াতে কারিমা, 114টি সূরা, 30টি পারা ছোট্ট বাচ্চার সিনার ভিতরে আমি আল্লাহ লিপিবদ্ধ করে দিই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন এইভাবেই সংরক্ষণ করব। সমগ্র পৃথিবীর কোরআনের কপিগুলা যদি পুড়িয়ে আর জ্বালিয়ে শেষ করে দেওয়া হয়, তাহলে পৃথিবীর লেখকগণ এই মাদ্রাসার ছোট্ট একটা হাফেজে কোরআনকে সামনে নিয়ে বসবে, আর সাদা কাগজ আর কলম নিয়ে বসবে, বলবে বাচ্চা তুমি তেলাওয়াত করতে থাকো। কোরআনে হাফেজ বিসমিল্লাহ থেকে তেলাওয়াত আরম্ভ করবে, চতুর্দিকে রাইটারগণ লিখতে থাকবে, লিখতে 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 তার সিনা থেকে 1 আয়াত 2 আয়াত 6666টা আয়াত বের করে লিপিবদ্ধ করে গোটা জগতে আবার কোরআন ছড়িয়ে দিবে। দায়িত্বটা নিয়েছেন কে? আর একটু জোরে বলেন কে? সেই জন্য আমার নবী বলছেন, তিরমিজির বর্ণনা, আসিয়ামু ওয়াল কুরআনু ইয়াশফাআন লিল আবদি, রমজানের রোজা যারা রাখে সেটা যেমনিভাবে বান্দার পক্ষে সুপারিশ করবে, কোরআনুল কারীম যারা তেলাওয়াত করে, কোরআনুল কারীমকে প্রচার প্রসার করার জন্য যারা ব্যবস্থা করে দেয়, কোরআনের প্রচারের জন্য একটা মাদ্রাসার ছাউনি লাগে, এটার যারা ব্যবস্থা করে দেয়, কোরআনের মাদ্রাসার জন্য জমি লাগে, যারা একটু মাটির ব্যবস্থা করে দেয়, যেদিন মুসিবতের দিন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ও উম্মিহি ও আবি ও সাহিবাতিহি ও বানি, মা তোমার পক্ষে আসবে না, বাবা তোমার কাছ থেকে পালিয়ে যাবে, স্ত্রী পালিয়ে যাবে। লা ইয়াসআলু হামিমুন হামিমা ইউবাসসিরুনাহুম, আল্লাহ বলছেন বন্ধুর চোখে চোখ পড়বে, কিন্তু বন্ধু সেদিন পরিচয় দিবে না। সেই কঠিন ময়দানে আল্লাহ পাকের 30 পারা কাগজের কোরআনকে আল্লাহ একটা দেহ দিবেন, কোরআনকে আল্লাহ জবান দিবেন। কোরআন জবান পেয়ে জাগা দেনেওয়ালা, কোরআনের একটা খুঁটি দেনেওয়ালা, মাদ্রাসার একটা টিন দেনেওয়ালা, মাদ্রাসায় 1 বস্তা সিমেন্ট দেনেওয়ালা, মাদ্রাসার একটা ইতিম ছাত্রকে 1 ডুব পানি পান করানেওয়ালা, মাদ্রাসার একটা বাচ্চাকে 1 লোকমা খাবার খানাওয়ালা, এই কোরআনের মহাব্বতে কোরআন তাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না? আরেকটু জোরে বলেন না আল্লাহু আকবার। সেই জন্য কোরআনের সাথে আমাদের সম্পর্ক রাখা দরকার আছে না নাই?